আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা গুঁড়া মাছের রেসিপি নিয়ে আসছি। কাজুলি মাছ। তো প্রথম দেখুন এখানে বেশি করে কটা পেঁয়াজ দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে। এবারে এই পেঁয়াজটা হালকা একটু লাল করবো, বেশি না, হালকা। তো হালকা একটু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি একটু পেঁয়াজটারে বাজিয়ে নেবো। তো দেখুন সুন্দর করে পেঁয়াজটারে সুন্দর মতন বাইঙ্গে ছুড়ে তারপর একটু দেখুন হালকা যখন একটু নরম নরম হয়ে আসে, লাল হয়ে আসে, তখন আমি এখানে দেখুন অল্প করে 1 চামচ আদা বাটা আর 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিছি, আর কটা কাঁচামরিচ বাটা দিয়ে দিছি। তো সব কিছু দিয়ে আমি যাতে পেঁয়াজটা না পুড়ে যায় একটু পানি দিয়ে দিলাম এখানে দেখুন। তো পানিটা দিয়ে এখন আমি আস্তে আস্তে মশলাটা দিয়ে দিব। তো দেখুন এখানে আমি সুন্দর মতন কিন্তু 1 চামচেরও কম হইব, আধা চামচ মরিচের গুঁড়া দিছি, কারণ আমি এখানে মরিচ বাটা দিছি। আর এখানে আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর স্বাদ মতন এখানে আধা চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিছি। এবার স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো। তো দেখুন সব কিছু দিয়ে ভালো করে মশলাটারে করে নেবো, আমি কষায় নেবো। তো আমি এখানে মশলাটা কষায় নেবো, এই জন্য ভালো মতন একটু পানি দিয়ে ওই পানিটা দিয়ে সুন্দর করে কষামো। আর এটা কিন্তু কাজলি মাছ, এই কাজলি মাছটা অনেক নরম থাকে, এই জন্য কিন্তু আমি মশলাটা একটু কষায় নিচ্ছি রান্না করার জন্য। তো দেখুন মশলাটা কষায় নিলে মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না, এই জন্য। তো আমি যখন এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে যাব, তো এখানে আরও 3-4টা কাঁচামরিচ আমি বাইঙ্গা দিয়ে দিলাম। একটু জাল জাল হইলে তরকারিটা খাইতে অনেক মজা লাগে। তো দেখুন এখানে আমি কটা টমাটো দিয়ে দিলাম, 2টা টমাটো চিকন চিকন করে কাটটা দিয়ে দিছি। এবার এই টমাটোটা দিয়ে সুন্দর করে একটু লাড়াচাড়া দেবো মশলার সাথে ভালো মতন। আর মশলার সাথে ভালো করে লাড়া দিয়ে একটু হালকা মশলাটা কষাই নেব। তো দেখুন এদিকে মশলাটা কষাইতে কষাইতে আমি কিন্তু দেখুন কাজলি মাছটা সুন্দর মতন ধুইয়া তারপরে কিন্তু দিয়ে দিছি। এর সমুদ্রের মাছ, কাজলি মাছ, এই মাছটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো দেখুন এদিকে মশলার সাথে ভালো করে দিয়া এখন মশলাটার সাথে মাছটি সুন্দর মতন মিলাই দেবো। মিলাই কিন্তু আমি অল্প পানি দেবো, বেশি না, অল্প একটু, কারণ টমাটোমের থেকেও পানি উঠবো। আর হইব, তো আমি দেখুন একবারে আধা কাপেরও কম হইব পানি দিছি, দিয়ে কিন্তু এখন ডাইক্কা মাছটা রান্না করবো। তো আমার এই মাছের কাজলি মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে দেখুন কাজলি মাছ রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগে। তো আমি দেখুন এখানে বেশি করে কটা ধনিয়া পাতা দিয়ে দিছি। তো আমি ধনিয়া পাতাটা দিয়ে হালকাভাবে একটু লাড়া দিছি, আর লাড়া দিব না, স্বাদ মতো লবণটাও ঠিক আছে নি একটু দেখে দিছি। দেখে এখন ডাইককে আমি আরেকটু ঝোলটা কমন পর্যন্ত মাছটা বুনা করবো। তো দেখুন মাছটা যখন বুনা বুনা হয়ে আইছে তখনই কিন্তু আমি উঠাই দেবো, উপরে যখন তেল উঠে গেছে সুন্দর মতন, তখনই মাছটা উঠাই দেবো, আর মাছ রান্নাটা শেষ।